জনতা, উপস্থিতি প্রিয় হাজিরিন, সর্বপ্রথম আমরা আজিম উশান শাহেনশাহ দো আলম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত অনুগ্রহ করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবাসার চাদরে আবৃত আর বেষ্টিত করে দুনিয়ার সর্বোত্তম স্থান, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, অর্থাৎ পৃথিবীর মধ্যে সর্বোত্তম স্থান তথা মসজিদ, এই মসজিদে এসে মাগরিবের নামাজ বা জামাত আদায় করার পরেও আমরা ইসলাহি মজলিসে উপস্থিত হতে পেরেছি, পাশাপাশি কোরআন এবং সুন্নাহর আলোকে সামান্য কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফিক পেয়েছি। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতে ভক্তি করে সুউচ্চ আওয়াজে সম্মিলিত কণ্ঠে সকলে আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্টি করার লক্ষ্যে বলি আলহামদুলিল্লাহ। আসলে আমরা দুনিয়াতে অবস্থান করতে গেলে, বসবাস করতে গেলে আমাদের কিছু চাহিদা আছে। যেমন আমাদের খাবারের চাহিদা আছে, ঘুমানোর চাহিদা আছে, বসবাসের জন্য ঘর লাগবে, খাবারের জন্য খাবার লাগবে, খাওয়ার জন্য, পরিধান করার জন্য গরমকালেও এক ধরনের কাপড় লাগে, শীতকালেও এক ধরনের মোটা কাপড় লাগে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, অন্ন তথা খাবার, এই খাবার ছাড়া আমরা বাঁচতে পারি না। আল্লাহ এই সিস্টেমেটিক ওয়ে আর এই নিয়ম আমাদের জন্য জারি করেছেন, বরাদ্দ করে দিয়েছেন যে দুনিয়ার যারাই বসবাস করবে, চাই সে মানুষ হোক বা অন্য কোনো প্রাণী হোক, তার খাবার খেতেই হবে। খাবার না খেলে আপনি দুর্বল হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, এমন সময় আসবে যে আপনি দুনিয়াতে বাঁচতেও পারবেন না। বস্ত্র কি? বস্ত্র হলো কাপড় চোপড়, সেগুলো আমাদের পরিধান করতে হবে, যেহেতু আমরা মানুষ। কি বলেন? আমরা কি মানুষ? আমরা তো বিড়াল না, আমরা তো কুকুর না, আমরা তো বাদর না, বনের হিংস্র প্রাণী, আমরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমরা আমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র গ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। গোটা বিশ্বে যত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, বানিয়েছেন, সমস্ত প্রাণীর মধ্যে মর্যাদা আর সম্মান বেশি করেছেন মানুষের। যদি বলেন সুবহানাল্লাহ। কাররামনা বানি আদম, বানি আদমের মর্যাদা, সম্মান সবচেয়ে বেশি। এই জন্য সে মানুষ ব্যতীত অন্যান্য যত মাখলুকাত আছে, সৃষ্টিজীব আছে, সেটার মতো তো উলঙ্গ থাকতে পারে না। কি বলেন? পশ্চিমা বিশ্বে কালচার হলো মানুষ যত নগ্ন থাকতে পারে, যত শর্ট পোশাক পরিধান করতে পারে, কিন্তু ইসলামের রীতিনীতি কত সুন্দর দেখেন। জুব্বা পরিধান করা, না হয় পাঞ্জাবি পরা, ইজার, ইজার মানে লুঙ্গি পরা, যেটা আমাদের বাংলাদেশের দেশীয় পোশাক, লুঙ্গি আর গামছা, স্যান্ডালি, যেটা দেশীয় পোশাক, বাংলাদেশের পোশাক। আর ইসলামিক পোশাক হলো জুব্বা, পাগড়ি, টুপি, এটা হলো আমাদের পোশাক, ইসলামী পোশাক। যেহেতু আমরা মুসলমান, আমাদের এই ইসলামী পোশাকগুলো পরিধান করতে হবে। আমরা তো ইহুদি, নাসারা, বেনিন, খ্রিস্টানদের মতো অন্য ধর্মাবলম্বী ব্যক্তিদের মতো পোশাক পরতে পারি না। ওই পাশ্চাত্য আর আপনার ইহুদি, নাসারা, খ্রিস্টান, আমেরিকা, ফ্রান্স, জাপান, ইউরোপ কান্ট্রি, তাদের অবস্থা কি? তারা যত ছোটখাটো হাফ প্যান্ট, মিনিস্কার্ট, যত ছোটখাটো
শর্টকাট ড্রেস পরতে পারে, তারা এটাকে নিজেদের জন্য গর্ব আর গৌরবের পোশাক বলে মনে করে। তো আমরা বলি না, আমরা যেহেতু মুসলমান, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, মুত্তাকিদের পোশাক। আল্লাহ কোরআনের মধ্যে বলেন মুত্তাকি অর্থাৎ আল্লাহ ভীরু, আল্লাহকে যারা ভয় করে, অর্থাৎ নবীদের পোশাক, সাহাবায়ে কেরামদের পোশাক, তাবেঈনদের পোশাক, উলামায়ে কেরামের পোশাক, এই পোশাকই হলো খায়র। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাই হলো উত্তম পোশাক। এ ভাই, আল্লাহ তাআলা যেটাকে উত্তম পোশাক বলে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, সেটা উত্তম আর ভালো হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ নাই, সেটা অবশ্যই উত্তম। আমরা অনেক সময় মনে করি যে জিন্সের প্যান্ট পরলে, টি শার্ট পরলে, শার্ট পরলে আমরা যদি ইহুদি নাসারাদের মতো পশ্চিমা বিশ্বের ব্যক্তিদের মতো পোশাক পরে আমরা বাহিরে বেরোই, তাহলে আমরা এটা নিজেদের মধ্যে গর্ব আর গৌরবের বস্তু মনে করি। না, ভুলে গেলে হবে না, তারা আমাদের শত্রু। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদের মতো নাসারাদেরকে নিজেদের বন্ধু বানাবে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, নাসারা মানে খ্রিস্টান, আর ইহুদি অর্থাৎ সংক্ষেপে আমরা ইহুদিদের পরিচয় জানতে পারি যে বর্তমানে এই ফিলিস্তিন দেশে যে ইহুদিরা চক্রান্ত করে হামাসের মুসলমানদের উপর আক্রমণ করে দেশকে অবৈধভাবে দখল করতে চায়, তারাই ইহুদি। এই দেখেন বর্তমান বিশ্বের অবস্থা দেখি, আমরা 200 কোটি মুসলমান, কত কোটি বলেন? 200 কোটি। এই 200 কোটি মুসলমান এখন 80 লাখ ইহুদিদের কাছে জিম্মি। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে পারতেছি। আমাদের দাবি কি? আমাদের ভূখণ্ড হলো ফিলিস্তিন, মুসলমানদের ভূখণ্ড, মুসলমানদের দেশ। যে ফিলিস্তিনের মাটিতে 30,000 নবীদের মাকবারার কবর রয়েছে। যে বাইতুল মাকদিস ফিলিস্তিনে রয়েছে, এই বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস আপনি যেটাই বলেন, এটাকে সর্বপ্রথম নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম নির্মাণ করেছিলেন। অতঃপর সর্বপ্রথম নির্মাণ করেছেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতঃপর তার নির্মাণ, তার বানানো অসম্পূর্ণ থেকে যায়, পরিপূর্ণ হয় নাই। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে পূর্ণাঙ্গ করেছিলেন। অবস্থা এই ছিল, কোরআনে বর্ণনা এসেছে। আমি সর্বপ্রথম কিছু ভূমিকা বলবো, তারপর আমরা মূল আলোচনায় যাব। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লাঠির উপর ভর করে আছেন, কারণ তিনি জানতেন যে এই জিন জাতি এত খারাপ জাতি, জিন জাতি দ্বারা সঠিকভাবে আমার ডিরেকশন, আমার হুকুম মোতাবেক কাজ করবে না। বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করার জন্য তারা সঠিকভাবে পরিপূর্ণভাবে আঞ্জাম দিবে না, যদি তারা জানে যে আমার মৃত্যুবরণ হয়ে যায়, আমি যদি মরে যাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, প্রভু আমি সুলাইমানের আবদার আর সুলাইমানকে তুমি সব কিছু দিয়েছো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে ডেকে কাকুতি মিনতি করে মুনাজাতের মধ্যে বলেছিলেন, আয় আল্লাহ, আমি সুলাইমানের জন্য পৃথিবীতে এমন একটা সিংহাসনের ব্যবস্থা করবেন যে সিংহাসন কিয়ামতের আগ পর্যন্ত কেউ বানাতে পারবে না। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আর মুনাজাত কে কবুল করলেন? কে কবুল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তখতে সুলাইমান বরাদ্দ হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখত আর সিংহাসনের মধ্যে হাজারো লাখো মানুষ অবস্থান করতে পারত।
হয়েছে যদি এই সিংহাসন সকালে বের হয় তাহলে 1 মাসের মাইল অতিক্রম করতে পারে। সুবহানাল্লাহ। আবার যদি বিকালে রওনা হয় আবার ফজরের আগে আসতে মানে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল 1 মাইল 1 মাসের রাস্তা যতটুকু পরিমাণ আমরা পাড়ি দিব আমাদের মার্সিডিজ গাড়িতে, আমাদের পাজেরোতে, আমাদের হেলিকপ্টারে, আমাদের বিমানে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন ওটা অর্ধেক দিনে 12 ঘন্টায় পার করে ফেলে। কথাটা আমার বুঝতে পেরেছেন? আমি আরেকটু ক্লিয়ার করে বলি। অর্থাৎ 12 ঘন্টা, 24 ঘন্টা একদিন না, এই 12টা ঘন্টায় 12 ঘন্টার মধ্যে 1 মাসের মাইল, আরো 12 ঘন্টায় 1 মাসের মাইল, অর্থাৎ একদিনে 2 মাসের মাইল অতিক্রম করতে পারে কে? এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন। এইজন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবদার করেছিলেন যে ওই যে একটা রাজত্ব আমাকে দিয়েছিলেন আর সেই মোনাজাতটা আমার কবুল করেছিলেন, আমি শেষ পর্যায়ে জীবনের সর্বশেষে এসে আমিও আপনার কাছে বলতে চাই প্রভু আমি মরে যেতে পারি কিন্তু এই জিন জাতি যাদেরকে আমি কাজে লেগেছি, যাদেরকে আমি কাজে লাগিয়েছি সেই জিন জাতিরা যেন আমার এই অর্ডারকে না ভুলে। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়াতে নাই, লাঠির উপর ভর করে সুলাইমান আলাইহিস সালাম আছেন, কিন্তু ওই দিকে সুলাইমান আলাইহিস সালামকে জীবিত মনে করে জিন জাতিরা তাদের কাজগুলো করতেছে। সুবহানাল্লাহ। কারো কাজ জানালার কাজ, কারো কাজ দেওয়ালের কাজ, ছাদের কাজ, ডেকোরেশনের কাজ, বিভিন্ন কাজ, যে কাজ ওই সময় করা হচ্ছিল, আদেশ করা হয়েছিল, সবকিছু চলতেছে। 40টা বছর পার হয়ে গেল, তারা কোনো খবর রাখে না। হঠাৎ করে ওই লাঠিতে কি একটা পোকা আছে না, নাম কি বলেন? উই পোকা। এই উই পোকা ওই লাঠিতে খাওয়া শুরু করলো। সবকিছু প্রাণীর খাবার তো আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন। আল্লাহ তো বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা, প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব কেউ নেয় না, আমি আল্লাহ নিজের হাতে নেই। ওই পোকা তার খাবার খাচ্ছে, তার খাবার কি? ওই লাঠি, যে লাঠি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভর করে আছেন। খাচ্ছে খেতে 40টা বছর পার হয়ে গেল, লাঠিতে কিছু আছে? লাঠি ছিন্ন হয়ে পড়ে গেছে। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মাটিতে ফট করে পড়ে দাঁড়িয়েছিলেন, ভর করেছিলেন, এখন জমিনে ধরাস করে পড়ে গেলেন। এখন জিন জাতিদের বক্তব্য কি? জিন জাতিরা একে অপরকে বলতে গেল, হায় রে হায়, আমরা তো জানি না যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির উপর ভর করেছিলেন কত বছর আগে মরে গিয়েছেন, তাদের তো কোনো খবরই নাই। আমরা তো জানি না, যদি আমরা জানতাম যে আগে মরে গিয়েছে, কাজকর্ম সব ফেলে রেখে আমরা পলায়ন করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পলায়ন করতাম। যাই হোক, এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন, বাইতুল মুকাদ্দাস কোথায় আছে? ওই ফিলিস্তিনের মাটিতে আছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমরা মুসলমান আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাসকে, আমাদের সভ্যতাকে ভুলে গিয়েছি। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, তারাবিতে উপস্থিত হতে হবে। যদি হজ আমার উপর ফরজ হয়, যাকাত ফরজ হয়, সেটাকে আমাদের পালন করতে হবে। আমাদের কৃষ্টি কালচার ভুলে গিয়ে ওই ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, পৌত্তলিক, বৌদ্ধ আর যত ধর্ম বিশ্বে পরিচালিত হচ্ছে, ধর্ম আছে, বিদ্যমান আছে, তাদের অনুসরণ করার কারণে আমরা ওই মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে অবস্থিত, যেটাকে দাউদ আলাইহিস সালাম বানিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম বানিয়েছেন, সেইখানে আপনি যদি চান, আমি যদি চাই, গিয়ে নামাজ পড়তে পারবো না। দখলে কাদের? ইহুদিদের দখল। সেখানে বুট জুতা পরে মসজিদে তারা গমন করছে,
কিন্তু সেই ফিলিস্তিনের মুসলমানরা সেইখানে নামাজ পড়তে পারে না। শুধু কি তাই, আমরা এইখানে কত শান্তিতে কোরআন হাদিসের আলোচনা শুনতেছি, কিন্তু সেইখানে এমন কোন সেকেন্ড, এমন কোন মিলি সেকেন্ড, চিলি সেকেন্ড সময় নাই যে সময়ে কোন মায়ের বুক খালি হচ্ছে না। মায়ের কোল থেকে শিশু নিরাপদ বলা যাবে না। এই শিশুর উপর বোম্বিং করা হচ্ছে, নিরাপরাধ নারীর উপর বোম্বিং করা হচ্ছে, যুবক সে যাবে কোথায়, তার কাছে নিরাপদ না, বোম্বিং করা হচ্ছে, দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ঠিক। আমরা এখানে শান্তিতে নিশ্চিন্তে আমরা অবস্থান করতে পারি, কিন্তু তারা পারতেছে না। যাই হোক, আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম তা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে পোশাক পরবো, এটা কেন পরবো? কারণ হলো আমরা লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এই সাহাবায়ে কিরামদের নবীদের পোশাক, অর্থাৎ হুজুররা যে উলামায়ে কিরামরা যে পোশাক পরে, এটা আমাদের জন্য উত্তম। তো এই অন্ন বস্ত্র বাসস্থান এটা আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন, আমাদের জন্য বরাদ্দ যে আমরা পোশাক পরতে হবে, খাবার খাইতে হবে, আর সেটা হইতে হবে আল্লাহর হুকুম মতো আর নবীর তরিকা মতো। যাই হোক, আমি আপনাদের সম্মুখে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াত, নবী আলাইহিস সালামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে সামান্য কিছু কথা বলার আশা করছি, আমি যেন সঠিকভাবে বলতে পারি, আপনারা যেন সঠিকভাবে বুঝতে পারেন, পরিশেষে আমরা সকলে যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমার পঠিত আয়াতের মধ্যে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। নবী, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ, দুনিয়ার সবাই আমাকে বলে, সবাই বলতে মুসলমানেরা এই দাবি করে যে তারা নাকি আমি আল্লাহকে ভালোবাসি। আমরা কাদেরকে ভালোবাসি বলেন? কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। এই আমরা সবাই কাকে ভালোবাসি? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসি। নবী বলুন, তাদের এই মুখের দাবিতে শুধুমাত্র পাকাপোক্ত হলে হবে না, বরঞ্চ আপনি বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي, হে মানুষেরা, তোমরা যারা এই দাবি করো, এই বিশ্বাস করো, মনে তোমাদের এই ধারণা যে তোমরা আল্লাহকে ভালোবাসো, মুখে বললে কাজ হবে না, বরঞ্চ আমি নবীকে অনুসরণ করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি নবীকে অনুসরণ করো তাহলে স্বয়ং আল্লাহ, এই আসমানের মালিক আল্লাহ, এই বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ, পাহাড়, সমুদ্র, নদ নদী, পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু যিনি বানিয়েছেন, যে স্রষ্টা, নাম কি বলেন? আল্লাহ। সকলে বলেন আল্লাহ, সকলে বলেন আল্লাহ। এই আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আর তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই জন্য শর্ত হলো যে আমাদের 24টা ঘন্টা জীবন, এটা যেন আমরা আল্লাহর হুকুম মোতাবেক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মুওয়াফিক আমাদের নিজেদের জীবনকে গড়তে পারি। যদি ভাইরা আমার, যদি আমরা আল্লাহর হুকুম মোতাবেক না করি, কাজকর্ম সম্পাদন না করি, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মোতাবেক না চলি, তাহলে রেজাল্ট কি হবে? আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোথাও আমরা শান্তির লেশ মাত্র পাবো না। শান্তি আর সফলতা যদি পেতে হয়, যদি পেতে চান,
আমরা যদি পেতে চাই, আর দুনিয়ার সমস্ত মানুষের টার্গেট যদি এটা থাকে যে আমরা 50-60 বছর যতটুকু আমাদের জীবন হোক না কেন, এই জীবনে যেন আমরা শান্তি, সুখ, সফলতা অর্জন করব, তাহলে ভাইরা আমার, আল্লাহর হুকুম ছাড়া এবং নবীর তরিকা ছাড়া ভিন্ন কোন পরিকল্পনা, ভিন্ন কোন পন্থাই নাই, ভিন্ন কোন তরিকা নাই, ভিন্ন কোন পদ্ধতি নাই, ভিন্ন কোন স্টাইল নাই। কার কোন তরিকা, কোন পদ্ধতি, কোন স্টাইলে আপনি শান্তি, সফলতা, সুখ পাবেন না। তখনই পাবেন যখন আল্লাহর প্রদত্ত হুকুম অর্থাৎ কোরআন। আল্লাহর হুকুম কোথায় পাবেন? কোরআন। কোরআনে আল্লাহ তাআলা হুকুম আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন যে এই কোরআন একটা মাইল ফলক তোমাদের জন্য, এটাকে সঠিকভাবে পরিপূর্ণভাবে মানবে। আর এর সাথে সাথে আমার নবীর বর্ণিত যে তরিকা অর্থাৎ সুন্নাত, সেটাকে তোমরা পরিপূর্ণভাবে ফলো করবে, তাহলেই কেবল তোমরা শান্তি সুখের মুখ দেখতে পাবে। নতুবা যতই তোমরা ইহুদি এবং নাসারা, খ্রিস্টান, বেঈমান, হিন্দু আর পৌত্তলিকদের মতাদর্শকে গ্রহণ করবে, অনেকে আছেন কি মনে করেন যে তারা এই ইসলামকে গতানুগতিক একটা ধর্ম বলে মনে করে, এই মনে করে যে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মাত্র, আমাদের কোরআন একটা বই পুস্তক মাত্র। সবচেয়ে বড় ভুল এটাই না, এটা আমাদের জীবন ব্যবস্থা। আপনি কি মনে করেন বিশ্বের, এটা হলো মসজিদ, সেই জন্য কথা বলতে ভয় লাগে, বিশ্বের যত ক্রিকেটার, যত ফুটবলার, যত আপনার নায়ক নায়িকা, গায়ক গায়িকা, যত মন্ত্রী মিনিস্টার যারা থাকুক না কেন, তাদের স্টাইল, তাদের মতাদর্শ, তাদের পথ পন্থা যতই গ্রহণ করে নিজেকে শান্তি পাবেন বলে মনে করেন, না না, কখনো পাবেন না। কারণ মরুভূমির প্রান্তে বিভীষিকাময় মরুভূমি, বালু আর বালু, সেখানে দেখা যায় যুবক হাঁটতেছে ঘোড়ার উপর সওয়ার হয়ে। কিসে সওয়ার হয়ে বলেন? ঘোড়ার উপর সওয়ার হয়ে যুবক দৌড়াচ্ছে। কখন আবার ঘোড়া থেকে নামে, উদ্দেশ্য হলো সে পানি তালাশ করতেছে, উদ্দেশ্য হলো পানি পান করবে। একবার ওই দিকে যায়, একবার দক্ষিণে যায়, আবার উত্তরে যায়, পূর্বেও যায়, পশ্চিমেও যায়। চিকচিক করে বলে কোথাও নাই পানি। যতই পানি খাবে, পানি পান করবে, সেটাকে পাওয়ার জন্য যত দূরে যায়, কিন্তু পানি মোটেও পায় না। পানি পায় না, তার শান্তিও পায় না, তার জীবন যেন যায় 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 যায়। ঠিক তেমনিভাবে এই দুনিয়ার মরীচিকার মধ্যে, দুনিয়ার ধোঁকার মধ্যে পড়ে যখনই আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতকে বাদ দিয়ে, যখন ওই আমাদের এই সমস্ত যাদের কথা বলা হলো, তারকাদের কথা, হ্যাঁ, অর্থাৎ মন্ত্রী মিনিস্টার, অর্থাৎ ক্রিকেটার, ফুটবলার, অর্থাৎ হিরো হিরোইন, নায়ক গায়কদেরকে অনুসরণ করব মুসলমান, ওই যুবকের মতো পানি পাবো না, অর্থাৎ শান্তি পাবো না। জোরে বলেন ঠিক কি ঠিক? শান্তি পাবো না। আপনি দেখেন বাস্তবতা এটাই। কারণ আল্লাহ তাআলা কাফেরদেরকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন, কখন কি হবে, কি হবে, কি খাবে। কারণ এই কাফের, বেঈমান, বেদীনরা, যারা আল্লাহতে বিশ্বাসী না, যারা নাস্তিক, যারা মুরতাদ, তাদের কথা হলো, তাদের কাজ হলো, তাদের মনের বাসনা হলো আমরা এখন কামাই করতেছি কেন? খাওয়ার জন্য। খাওয়া শেষ, কামাই শেষ, আবার আমরা উপার্জন করবো, আবার খাবো। খাই বাঁচার জন্য, বাঁচি খাওয়ার জন্য। কি বলেন? খাই বাঁচার জন্য, আবার যখন বাঁচি তো পরবর্তীতে আবারও খাবো। এটাই হলো তাদের উদ্দেশ্য, অর্থাৎ ভোগ বিলাসিতা ছাড়া কোনো উদ্দেশ্যই নাই। তাহলে হাইওয়ান আর জানোয়ারের মধ্যে কি পার্থক্য হলো বলেন? 24টা ঘন্টা, যেটা আমি বলতেছিলাম আমার কথা শুরুতে, 24টা ঘন্টা যেটা আমরা যাপন করি প্রতিদিন, হ্যাঁ, সেটা হোক শনিবার, রবিবার, সাপ্তাহিক
কোন দিন হোক না কেন, মাসের যে তারিখ হোক না কেন, বছরের যে মাস হোক না কেন, কিন্তু সেই 24টা ঘন্টা আমাদের কোরআন সুন্নাহ মোতাবেক চালাইতে হবে। আল্লাহ এবং তার রাসূলের বর্ণিত পদ্ধতি অনুযায়ী আমাদের চলতে হবে, তাহলে আমরা সফলতা পাবো, নতুবা আমরা শান্তি পাবো না। আসুন এই আয়াতে কারিমার শানে নুজুলের দিকে যাওয়া যাক। তাফসিরে বাগবী, এটা একটা তাফসিরের কিতাব, যেমন তাফসিরে তবরি আছে, তাফসিরে কুরতুবী আছে, তাফসিরে ইবনে কাসির আছে। এই তাফসিরে বাগবীতে ইমাম বাগবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, এই যে আমার আয়াত, যে আয়াত আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি, এই আয়াতটা কোন প্রেক্ষাপটে, কোন অবস্থায় নাজিল হয়েছে, বর্ণিত হয়েছে, অবতীর্ণ হয়েছে। ইবনে যাহাক রাহমাতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রিওয়ায়াত বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটা কেন আল্লাহ তাআলা নাযিল করলেন? আমাদের নবী, আপনাদের নবী, সবারই নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরওয়ারে দো আলম, সরদারে কায়নাত, হাবিবে কিবরিয়া, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরেমের মধ্যে বসা। আমরা যারা হজ করতে গিয়েছি তারা আমরা এই কাবার হেরেম থেকে খুব ভালোভাবে চিনি। এই হেরেমের মধ্যে আমাদের নবী বসা, আর কাবা ঘর, এই যে কাবা, কালো একটা চতুর্কোণ বিশিষ্ট কাবা, এই কাবা ঘরে অবস্থা কি হচ্ছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, এই কাবা ঘরের ভিতরে মক্কার কুরাইশরা হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি বানায়। কি বানায় বলেন? মূর্তি বানায়, ভাস্কর্য বানায়, বড় বড় প্রতিমা বানায়। মুখে হাত দিয়ে বলেন, কোরআন হাদিসের কথা বলতে হবে, লুকোচুরি করার কথা বা গোপন করার কথা কিছু নাই। এই মূর্তি বানানো, এই ভাস্কর্য বানানো, সেগুলা এখন থেকে নাকি আরো আগের থেকে? বলেন, কথা বলেন, আরো আগে থেকে। এটা কাদের কাজ ছিল? মক্কার কাফেরদের কাজ। বুকে হাত দিয়ে বলেন, এই কাজের সাথে আমাদের কাজ মিল আছে কি নাই? নাই। আমরা কি এখন ভাস্কর্য মূর্তি বানাই না? রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বানাই কি বানাই না? মুসলমানরা তো বানায় না। ওর সাথে আমাদের বানানো মিল হইলো কি হইলো না? মিল আছে। সমস্যা হবে দেখে একটু গোপনে বললাম, বুঝেন নাই? মক্কার কুরাইশরা ওই কাবা চতুর্কোণ বিশিষ্ট এত ক্ষুদ্র ঘরের ভিতরে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি বানাচ্ছেন। এমন কি শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে বিভিন্ন ধরনের ডিম, বিভিন্ন ধরনের সাজসজ্জার জিনিস, বস্তু মালা আকারে সুন্দর করে সাজাচ্ছে, সুসজ্জিত করছে। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মক্কার কাফিররা, তোমরা কি করো? তোমাদের কাজটা কি? বলে, মুহাম্মদ তুমি কি দেখো না, আমরা তো ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ভাস্কর্য আর মূর্তি বানাই। উদ্দেশ্য হলো আমরা আল্লাহকে সন্তুষ্ট করব। কাকে সন্তুষ্ট করবো? আল্লাহ। তাদের একটা পদ্ধতি, একটা পন্থা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার, আর আমাদের একটা পন্থা আছে, পদ্ধতি আছে। যেমন আমরা নামাজ, রোজা, হজ, যাকাত করি, পর্দা প্রতিষ্ঠা করি, হালাল কামাই করি, হারাম থেকে বর্জন থাকি, চুরি করি না, ডাকাতি করি না, ছিনতাই করি না, জেনা করি না, যেটা হালাল সেটাকে অর্জন করি, হারামকে বর্জন করি। বলেন, হালালকে কি করি? অর্জন করি, হারামকে বর্জন করি। এটা হলো আমাদের পদ্ধতি আল্লাহ তাআলাকে খুশি করার। কিন্তু তাদের এই খুশি করার মধ্যে আর আমাদের খুশি করার মধ্যে ব্যবধান আছে না নাই? ব্যবধান অবশ্যই আছে। প্রিয় নবী
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মক্কার কুরাইশেরা, কি করো তোমরা? এটা কি কোনো কাজ হলো? আল্লাহকে কি এইভাবে রাজি খুশি করা যায়? না না না, এটা কোনো উপায় না, এইভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন কি দেখেন না? দেখেন। আল্লাহ তাআলা সবকিছু দেখেন, যা কিছু ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন। জিবরাইল, কেন যাও না আমার নবীর কাছে, যাও গিয়ে কোরআনের আয়াতটাকে শুনিয়ে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে মক্কার কাফেররা, তোমরা শুনো। আর আরেকটা কথা মনোযোগ সহকারে মনের মধ্যে বদ্ধমূল করবেন, মুখস্থ করে নেবেন। কোরআনটা কিন্তু প্রায় ১৫০০ বছর আগে মক্কা মদিনায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছিল, নাযিল হয়েছিল। ইব্রাহিম, এই আমাদের নবী ইব্রাহিম নবী, আমাদের নবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ২৪,০০০ বার, কয়বার বলেন? ২৪,০০০ বার আমাদের নবীর উপর ওহী এসেছেন, কোরআনের আয়াত। কখনো একটা, কখনো দুইটা, কখনো তিনটা, কখনো এক সূরা। এই যে ২৪,০০০ বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর নিকটে আসলেন, একটা বার এটাও কি একটা বার? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। শুধুমাত্র মক্কার কাফেরদের, কুরাইশের উপর এই আয়াত নাযিল হয়েছে, ঠিক আছে, কিন্তু এই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত বলবৎ, ঠিক কি না? কিয়ামত পর্যন্ত বলবৎ, কিয়ামত পর্যন্ত চলবে, আমাদের জন্য চলবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যদি তোমরা এই কথা দাবি করো যে আমি আল্লাহকে নিজের জানের চাইতে, প্রাণের চাইতে বেশি ভালোবাসো, স্ত্রী পরিবার পরিজনের চাইতে বেশি ভালোবাসো, ক্ষেত খামার বিশাল বড় ইন্ডাস্ট্রি মালিক হওয়ার পরেও সেগুলোর তুলনায় আল্লাহকে বেশি ভালোবাসো, অর্থাৎ পৃথিবীর সব চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসো, মুখে বললে কাজ হবে না, দেয়ালে লাল কালির দ্বারা লেখলে হবে না, বিশ্ব আশিক রাসূল নবীকে ভালোবাসো, মিলাদ পড়লা, কিছুক্ষণ সময় মিলাদ পড়ার পরের সময় মুখে দাড়ি সাইচা দিলা, কি বলেন? সুন্নাত পড়লা না, নবী তাবেদারি হইলা না, ওই পুণ্য আল্লাহকে ভালোবাসে প্রমাণিত হবে না, বরঞ্চ আল্লাহকে ভালোবাসো এটা প্রমাণ করতে গেলে আমার নবীর নির্দেশিত পথ তথা সুন্নতের অনুগামী হতে হবে। সুবহানাল্লাহ, নবীর অনুসরণ করতে হবে। এখন এই আয়াত যখন নাযিল হয়ে গেল, এখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে ছিল মুনাফিকদের বড় একজন সর্দার, মুনাফিকদের সর্দার। আমি সংক্ষেপে ভাবে বলি, মুনাফিক বলা হয় যার মুখে এক দিলে আরেক, তার নাম মুনাফিক। সবাই বলেন মুখে এক মনে আরেক, তার নাম মুনাফিক। সম্ভবত আজান দিতেছে। যে কথা আমি আপনাদের উদ্দেশ্যে আরোজ করতে চেয়েছিলাম তা হলো এই যে মুনাফিকদের বড় একজন সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে বলে, দেখো দেখো দেখো, এই মুহাম্মদ যে নিজে দাবি করে যে কোরআনটা তার উপর অবতীর্ণ হচ্ছে, এই কোরআনের হুকুম আর অর্ডার মানানোর জন্য, এই অর্ডারকে মানানোর জন্য আমাদেরকে বাধ্য করে আর বোঝাচ্ছে, যদি বলে নাউযুবিল্লাহ। কিন্তু সে তো তার মনে হয় কুফরি, মনে কি বলে? কুফরি, আল্লাহকে মানে না, অস্বীকার করে আল্লাহকে, আর মুখে বলে আমি মুসলমান। এই যে মুনাফিক, সে ছোটখাটো মুনাফিক না, মুনাফিকদের লিডার, সর্দার। এই জন্য সে প্রকাশ্যে কথা বলে বেড়াচ্ছে যে দেখো এই মুহাম্মদ, সে কি করে, সে তাকে অনুসরণ করানোর জন্য আমাদেরকে বাধ্য করে। জোরে বলেন
আমাদের নবী কি এমন ছিলেন যে তার অনুসরণ করানোর জন্য বাধ্য করেন, নাকি আমাদের নবী এমন যে আল্লাহর মহব্বত যেন বান্দার দিলে প্রাণে অন্তরে গহীনে গভীরে বদ্ধমূল হয়ে যায়, আর আল্লাহ যেন তাদেরকে ভালোবাসেন, আল্লাহ যেন পরিপূর্ণ ভালোবাসা তাদেরকে দান করেন, আর সর্বশেষে তাদেরকে জান্নাত দান করে। এটাই তো আল্লাহ তাআলার উদ্দেশ্য। কি বলেন? আব্দুল্লাহ ইবনে সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো কিভাবে? আলামত তার চিহ্ন। এ ভাই, আল্লাহকে ভালোবাসবো, আল্লাহকে আমরা মহব্বত করব, এটা চিহ্ন কি? অনুসরণ করা। দেখেন, এটা আমাদের বক্তব্য, আমাদের কথা। কিন্তু আব্দুল্লাহ ইবনে সাহাব যে অনেক বড় বিজ্ঞ আলেম ছিলেন, তিনি বলতে লাগলেন যে যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সে ব্যক্তি যেন কোরআনকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসবে, কিন্তু প্রমাণ হবে এইভাবে যে কোরআনকে সে ভালোবাসবে। এ ভাই, বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো বিধর্মী, যে কোনো খ্রিস্টান, ইহুদি আল্লাহকে অস্বীকার করে, সে ব্যক্তির হাতে যখনই দেখবেন যে আমাদের মহাগ্রন্থ পবিত্র আল কোরআন কে গ্যাস লাইট দ্বারা, গ্যাস লাইট দ্বারা জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, সে সময় মুসলমান আমাদের মনে যদি আল্লাহর মহব্বত থাকে, অবশ্যই কোরআনের মহব্বত থাকবে, আর আমাদের অন্তর কেঁপে উঠবে। বলে ঠিক কি ঠিক না? ঠিক। আমাদের অন্তর কেঁপে উঠবে, আমরা এটা তীব্র নিন্দা জানাই। সেই জন্যই তো ফ্রান্সে যখন কোরআনকে, নাউজুবিল্লাহ, সবাই বলে নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, কোরআনকে যখন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছিল, তখন এই ফ্রান্সে যে ব্যক্তি কাজ করেছে সেটা তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমাদের দেশের ওলামায়ে কেরাম আর সাধারণ মানুষ তারা আন্দোলন করেছে, মাঠে ময়দানে নেমেছে। ততদূর যেতে পারবে না, কিন্তু মিডিয়ার মাধ্যমে আমাদের এই আন্দোলন, এই প্রতিবাদটুকু তো তাদের কান পর্যন্ত বিবিসি নিউজের মাধ্যমে পৌঁছবে। বলেন ঠিক কি ঠিক না? ঠিক। আমরা অনেকে আমাদের মনে একটা প্রশ্ন, হ্যাঁ, যে এই যে ফিলিস্তিনে যে মুসলমানরা মার খাচ্ছে, আমরা কি করব? আরে ভাই, কি করবো? আপনি দুই হাত তুলে আল্লাহর কাছে করজোড়ে দোয়া করেন, আল্লাহ তাআলা এই ইহুদিদেরকে পর্যুদস্ত করে, নিঃশেষ করে, ধ্বংস করে আল্লাহ তাআলা যেন এই ফিলিস্তিনের রাষ্ট্র, যেটা মুসলমানেরই, সেটা যেন তাদের জন্য একেবারে কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ করে দেয়। এটা আমরা দোয়া করতে পারি না? পারি। তাহলে আমি তো গাজীপুরের এক মাহফিলে বলেছিলাম, যে বয়ানের শেষ অংশে বলেছিলাম যে আমি এই আজকের মহাসম্মেলন থেকে দুটি দাবি আপনাদের কাছে রাখতে চাই। তাহলেই এক নম্বর দাবি হলো আমলি দাবি। কি দাবি বলেন? আমলি দাবি। অর্থাৎ আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে পড়ে, 5 ওয়াক্ত নামাজে, অর্থাৎ ফজরের আগে, ফজরের সুন্নতের আগে আপনি নফল পড়তে পারবেন, জোহরের আগে আপনি পড়তে পারবেন, পরেও পড়তে পারবেন যতটুকু জোহরের সময় থাকে, আসরের আগে আপনি পড়তে পারবেন নফল, আসরের ফরজের আগে, তারপর মাগরিবের পরে আপনি নফল পড়তে পারবেন, এশারের পরে তো পড়তেই পারবেন, সারা রাত আছে। তাহলে এই যে আমরা নফল, আমরা শুধু নফল নামাজ পড়ি কেন? সালাতুল হাজাত। আরে ভাই, নিয়তের বিষয়। আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহকে বলেন প্রভু, আমরা তো বাংলাদেশের মাটিতে বসে সুন্দরভাবে আরাম আয়েশে খাবার খাচ্ছি, ঘুমাচ্ছি, সংসারে সুন্দরভাবে আমরা আরামে শান্তিতে দিন কাটাচ্ছি, দিন যাপন করছি। প্রভু, এমনও ঘন্টা, এমনও মিনিট নাই যে মিনিটে ইহুদিদের পক্ষ থেকে বোম্বিং করা হচ্ছে না, ইহুদিদের পক্ষ থেকে এই যে বোম নিক্ষেপ করে নতুন বিবাহ হয়েছে, বধূ বা বউয়ের বিবির কাছ থেকে তার স্বামীকে চিরতরের জন্য দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। মার কোল থেকে যুবক সন্তানকে, যে যুবক সন্তানকে 18 বছর, 20 বছর, 25 বছর লালন পালন করলো, নিজের তত্ত্বাবধানে রাখলো, সেই যুবককে চিরতরে দুনিয়া থেকে বিদায় করা হলো। প্রভু, এই
যে যুদ্ধ, যে বিগ্রহ বর্তমান বিশ্বে ফিলিস্তিনের মাটিতে হচ্ছে, আল্লাহ তোমার কাছে দোয়া করি, সালাতুল হাজাত নামাজ পড়েছি, কিয়ামত পর্যন্ত ইহুদিরা যেন ওই ফিলিস্তিন দখল না করে, আর ফিলিস্তিনের জমিনও যেন মুসলমানদের জন্য বরাদ্দ হয়ে যায়। এই দোয়া আমরা করতে পারি আল্লাহর কাছে, নামাজ পড়ে, সালাতুল হাজাত পড়ে। আর আমি ছোট মুখে বড় কথা, তারপরেও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যদি আমাদেরকে অর্ডার করেন যে যাও তোমরা ফিলিস্তিনে যাও, তোমাদের ভাই মুসলমানের পক্ষে গিয়ে লড়াই করো, আমরা এই ছোট পরিসরে বলি, দুই হাত দেখিয়ে বলে কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত, দুই হাত উঠিয়ে বলেন রক্ত দিবা। আরে ভাই কখনো হাত নামান। আল্লাহ তার সকলকে কবুল ও মঞ্জুর করুন। আমিন। আল্লাহ তাআলা দেখেন মন, কি দেখেন মন। বড় একজন আলেমের মুখে শুনেছিলাম আরো বহু বছর আগে যে আপনার একটা বিশাল বড় মাঠ, বিশাল বড় কি বলেন মাঠ, একজন ব্যক্তির মনে একটা ইচ্ছা হলো, নিয়ত, এটা আমি নিয়তের কথা বলছি, তার মনে একটা ইচ্ছা, আয় আল্লাহ এই বিশাল বড় মাঠ, মাঠে বালু আর বালু, বালু আর বালু, প্রভু এই মাঠে সব বালুগুলো তুমি যদি আটা করে দিতে, তাহলে মোয়াখালীর সবাইকে আমি রুটি বানায় খাওয়াইতাম। সুবহানাল্লাহ। এই যে ইচ্ছাটুকু সে করলো, এই যে ইচ্ছা সে পোষণ করলো, ইচ্ছার বদলতে, নিয়তের বদলে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিয়ে দেন। আল্লাহ ইয়াতি মুলকা ওয়া ইয়াশা, আল্লাহ ইয়াতি বিগাইরি হিসাব। আপনি নিয়তের ব্যাপার, একটা অসহায় ব্যক্তি আসলো, 5 টাকা দিলেন, কিন্তু 5 টাকার মধ্যে যে নিয়ত, যে ইখলাস, যে একনিষ্ঠতা আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ তাআলার জন্য দিলেন, এই দেওয়ার কারণে হলো কি জানেন, এই 5 টাকাকে আল্লাহ তাআলা 5000 করবেন, 5 লাখ করবেন, 5 কোটি করবেন, বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন করবেন, কাল হাসরের ময়দানে দেখাবেন, দেখো দেখো ইখলাসের সহিত যে 5 টাকা দিয়েছিলাম, এই 5 টাকাকে আমি কত কোটি গুণ, কোটি কোটি সহস্র কোটি গুণ বাড়িয়েছি, এই নাও এই সব কিছু তোমার। সুবহানাল্লাহ। আর 5 লাখ দান করলেন, 5 কোটি দান করলেন, নিয়ত নাই, ইখলাস নাই, লোক দেখানোর জন্য মানুষ আমাকে দান দিয়ে বলবে। মিশকাত শরীফের হাদিসের তরজমান আমি করতেছি। তরজমা হলো যে এত একজন যে দানশীল ব্যক্তিকে ডাকা হবে, কিন্তু তাকে প্রশ্ন করা হবে, আরে দানশীল, এই সমস্ত অঢেল সম্পত্তি কেন তুমি দান করেছিলা? সে বলবে, আয় আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য। কাযাবতা, তুমি মিথ্যাবাদী, মিথ্যা বলছো, নিয়ত তোমার এমন নাই, তুমি নিয়ত, তোমার মধ্যে এই নিয়ত ছিল মানুষ তোমাকে দানবীর বলবে। কি বলবে? দানবীর বলবে। এই দানবীর উপাধি পাওয়ার জন্য তুমি দান করেছিলে। এই জাহান্নামের ফেরেশতারা যাও যাও এই ব্যক্তিকে অর্ধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করো। যদি বলেন নাউযুবিল্লাহ। যাই হোক, আমি মূল কথা যেটা থেকে শুরু করেছিলাম, নিয়তের বিষয়, নিয়তের বিষয়। এই জন্য আমরা আজ থেকে, এখন থেকে এই নিয়ত করি, ইচ্ছা পোষণ করি যে আমরা আল্লাহ তাআলার দ্বীনকে দুনিয়াতে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করব। সবার আগে আমরা নিজেদের প্রতিষ্ঠিত হই। আমাদের ব্যক্তি জীবনে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা আসুক, আমাদের পারিবারিক জীবনে আল্লাহর হুকুম নবীর তরিকা আসুক, আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক আমাদের জীবনে যেন আমরা কোরআন হাদিসকে পরিপূর্ণভাবে আমরা ফিট করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। তাহলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আমাদের গুনাহ খাতা maaf করে জান্নাতের নাজ ও নিয়ামত দান করবেন। আল্লাহ পাক আমাদের এই আরজু